সৈকত এক্সপ্রেস ছুটেছে বহুদূর। সবুজ পাহাড়, নদী যে সুদূর, বাতাসে ট্রেনের বাঁশি ভাসে, মন যে আমার আনন্দে হাসে। রেলপথ পেরিয়ে মাঠের ছোঁয়া, কক্সবাজার যেন এক স্বপ্নের খেয়া। সাগরকে দেখে থামে না মন, ঢেউয়ের সাথে বাঁধি আমার এ ছোট্ট জীবন। প্রিয় দর্শক, আজ 1 ফেব্রুয়ারি 2025 সাল। বন্দরনগরী চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে পৃথিবীর সবথেকে দীর্ঘতম নিরবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার পর্যন্ত চালু হতে যাচ্ছে নতুন ট্রেন সৈকত এক্সপ্রেস। আজ এই ট্রেনের উদ্বোধনী যাত্রায় আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই সুদূর কক্সবাজার পর্যন্ত। প্রিয় দর্শক, আরও একটা উদ্বোধনী রেল যাত্রার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। এই মুহূর্তে রয়েছি বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আর আজ প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন ট্রেন সৈকত এক্সপ্রেস। এই হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এ পাশ দিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যত কার আছে সে কারগুলো দেখতে পাচ্ছেন, এবং এদিকে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর আমরা এখন স্টেশনের ভিতরের দিকে প্রবেশ করব। এই হচ্ছে সকালবেলা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। সব যাত্রীরা আসলে অপেক্ষা করছে স্টেশনে এ পাশ দিয়ে, এবং ঢোকার পরে একদম মুখোমুখি দেখতে পারবেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা যে গন্তব্যে যাবেন সেখানে টিকিট খুব সহজেই ক্রয় করতে পারেন। আর এ পাশ দিয়ে হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যে প্রবেশ পথ, অর্থাৎ প্ল্যাটফর্মের দিকে যাওয়ার পথ, সেটা দেখতে পাচ্ছেন। এখন আমরা প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করব। আর এখানে চেকিংয়ের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি যখন প্রবেশ করবেন প্রবেশ মুখে আপনাকে আসলে চেক করে ঢোকানো হবে। বেশ ভালো। দর্শক, এই মুহূর্তে রয়েছি বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিতরে। আর এখানে অল্প কিছু সময়ের ভিতরে আমাদের ট্রেনকে প্ল্যাটফর্মে দেওয়া হবে। আজ চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রয়েছে, যার জন্য হচ্ছে কি এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণ যে স্টুডেন্ট তাদের দেখতে পাচ্ছি। এপাশ দিয়ে স্টুডেন্টদের প্রচুর চাপ দেখতে পাচ্ছেন। এই সকল স্টুডেন্ট আসছে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেসে যেতে। এই যে হচ্ছে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস। ঘড়িতে এখন সময় সকাল 5:44। আর আমাদের আন্তনগর সৈকত এক্সপ্রেসকে 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আমি রয়েছি আন্তনগর সৈকত এক্সপ্রেস ট্রেনের যে শুধু শোভন শ্রেণী আছে সেই শোভন শ্রেণীতে। এই চেয়ারগুলো হচ্ছে সোজা বাংলায় যে কমিউটার ট্রেনে চেয়ার ব্যবহার করা হয়, একই ধাঁচের, অর্থাৎ লোকাল ট্রেনের যে সিট, একই ধাঁচের সিট আপনারা এই যে শোভন শ্রেণী আছে শোভন শ্রেণীতে পেয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে আমাদের আন্তনগর সৈকত এক্সপ্রেস ট্রেনের যে শোভন চেয়ার আছে সেই শোভন চেয়ার। এই যে দুজন এপাশে দুজন 4জন যাত্রী বসতে পারবেন। আর যদি আমি ট্রেনের আসন সম্পর্কে বলি, এটা লোকাল যে বাস হয়ে থাকে, বাসে যে ধরনের সিট ব্যবহার করা হয় এখানে ঠিক সেরকম সিট আপনারা পেয়ে যাবেন। আর এই ট্রেনটির সাথে আপনারা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমে এখানে হচ্ছে একটি হাই কমোড আছে, এরপর স্ট্যান্ডিং বেসিং আছে। হ্যাঁ, ট্রেনে পানি আছে,
তবে এপাশে পাইপ নাই। আর এখানে একটা মিরর পেয়ে যাচ্ছেন, লাইট, বাংলা বদনা, টিস্যু এখনো দেওয়া হয়নি, টিস্যু হয়তো বা দেওয়া হবে। টয়লেট কোয়ালিটি গুড। এই সৈকত এক্সপ্রেস ট্রেনে আপনারা কেবিনের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। কেবিনে প্রবেশ করার পর প্রথমে আপনারা লাইট এবং ফ্যানের সুইচ পাবেন। এই যে এখানে শোয়া বা দিনের বেলা বসার জন্য ব্যবস্থা আছে, উপরে একটি ব্যবস্থা আছে, দুটি ফ্যান, লাইট এবং এখানে একটি মিরর পেয়ে যাচ্ছেন। সেই সাথে সাথে এখানে ল্যাপটপ রেখে কাজ করার জন্য একটা ছোট টেবিল আছে, জানালা আছে, এখানে একটা লাইট আছে, জানি না জ্বলে কিনা, না লাইটটা জ্বলে না। এই হচ্ছে সৈকত এক্সপ্রেস ট্রেনের কেবিন। আর এটা হচ্ছে সৈকত এক্সপ্রেসের যে ডাবল কেবিন আছে, অর্থাৎ ডাবল কেবিন, বাংলা কথায় কি সিঙ্গেল কেবিনে যা পাচ্ছেন এখানে তার দ্বিগুণ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ দুটো করে সবকিছু পেয়ে যাচ্ছেন। এই ট্রেনটি সপ্তাহে 6 দিন এই বন্দরনগরী চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পরিষেবা দিয়ে যাবে। এই ট্রেনটির বন্দর দিন হচ্ছে সোমবার। সোমবার আন্তনগর সৈকত এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকবে। আর সামনে আছে হচ্ছে আমাদের আজকের ট্রেনের যে লোকোমোটিভ, সেই লোকোমোটিভ। এখন আমরা একটু লোকোমোটিভের কাছে যাব, গিয়ে দেখব যে কত সিরিজের কি লোকোমোটিভ আমাদের আজকের ট্রেনের নেতৃত্বে থাকছে। পাওয়ার কার, আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ 2938। এইটি একটি মিটার গেজ লোকোমোটিভ এবং এই লোকোমোটিভটির হর্স পাওয়ার হচ্ছে 1500 হর্স পাওয়ার। অন্তত লোকোমোটিভকে হইলেও সাজানো উচিত ছিল, যেহেতু এটা উদ্বোধনী যাত্রা। এই লোকোমোটিভ সম্পর্কে বিশেষ কিছু বলার নাই। আমার আসলে ন্যূনতম আশা ছিল যে আমাদের যে সৈকত এক্সপ্রেস আছে এই ট্রেনটিকে অন্তত লোকোমোটিভকে সাজানো হবে। ট্রেন সাজানো তো দূরে থাক, লোকোমোটিভে বিন্দু মাত্র সাজসজ্জার কোনো অংশ দেখতে পাইনি। আর এই যে ট্রেনটি যে রেক নিয়ে চলবে, এই রেক এতদিন ঈদ স্পেশাল ট্রেনের রেক রেক নিয়ে চলতো, আজ থেকে ঈদ স্পেশাল ট্রেন বন্ধ। আর এই ট্রেনটি রেক শেয়ার করবে হচ্ছে প্রবল এক্সপ্রেস ট্রেনের সাথে। এই ট্রেনটি মোট 8টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করবে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দূরত্ব পাড়ি দেবে 150 কিলোমিটার। আমি চেষ্টা করব প্রতিটি স্টেশনে নেমে সে সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর এবং দেখানোর, এবং গড়ে মোট কত সময় লাগছে, কোন স্টেশন থেকে কোন সময় এই ট্রেন ছাড়ে, সে ব্যাপারে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো না টেনে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। ঘড়িতে সময় সকাল 6টা বেজে 17 মিনিট। নির্ধারিত সময় থেকে 2 মিনিটের বিলম্বে আমরা ছাড়ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন 16 শহর জংশন। দেখা পাইনি। ঘড়িতে সময় সকাল 6টা বেজে 33 মিনিট। আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে আন্তনগর সৈকত এক্সপ্রেসের প্রথম যাত্রা বিরতি স্টেশন অর্থাৎ 16 শহর জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছি। আমাদের ট্রেনের এই 16 শহর জংশনে প্রবেশের টাইম ছিল
সকাল 6:25 আমরা 8 মিনিটের বিলম্বে ইতিমধ্যে প্রবেশ করলাম এই 16 শহর জংশন রেলওয়ে স্টেশনে। আর এই যে 16 শহর জংশনে দাঁড়িয়ে আছে আন্তনগর সৈকত এক্সপ্রেস। 16 শহর জংশন রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষে এখন ডিপার্চার নিচ্ছি 16 শহর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন জান আলীর হাট রেলওয়ে স্টেশন। আর ইতিমধ্যে আমরা পুরো পাকা 8 মিনিটের বিলম্বে চলছি। ছেড়ে গেলাম 16 শহর জংশন। সামনে পুরো কুয়াশায় ঢেকে গেছে, আর এই কুয়াশার ভিতর থেকেই আমরা চলছি। মানে সামনে দেখে এমন লাগতেছে যে মনে হয় আমাদের ট্রেন মেঘের ভিতর প্রবেশ করতেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে পুরো ইনভিজিবল হয়ে গেছে। অসাধারণ লাগতেছে, অসাধারণ। আর শীতের ট্রেন জার্নি এটা অন্যরকম মজা। চলে আসলাম জান আলীর হাট রেলওয়ে স্টেশনে। 7 মিনিটের একটি বিলম্ব নিয়ে আমরা এই মুহূর্তে স্টিল নাও দাঁড়িয়ে আছি জান আলীর হাট রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে আমরা কালুরঘাট সেতুতে প্রবেশ করছি। আন্তনগর সৈকত এক্সপ্রেস, যা বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি মিটার গেজ ট্রেন পরিষেবা। এই ট্রেনটির নাম্বার 821। এই ট্রেনটি যাত্রাপথে মোট 8টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করবে। যাত্রা বিরতি স্টেশনগুলো 16 শহর জংশন, জান আলীর হাট, পটিয়া, দোহাজারি, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজরা, রামু এবং সর্বশেষ কক্সবাজারে গিয়ে যাত্রা শেষ করবে। এই ট্রেনটিতে মোট বগি রয়েছে 18টি এবং 4 ধরনের আসন ব্যবস্থা আছে শ্রেণীভেদে, যার মূল্য ভিন্ন। শোভন শ্রেণীতে জনপ্রতি মূল্য 185 টাকা, শোভন চেয়ারে জনপ্রতি মূল্য 225 টাকা, ফার্স্ট চেয়ার যা জনপ্রতি মূল্য 340 টাকা এবং ফার্স্ট সিট যাতে জনপ্রতি মূল্য 340 টাকা। ফার্স্ট সিট আসলে হচ্ছে যেটাকে আমরা কেবিন নামে চিনি, এই কেবিন যাতে দিনের বেলা বসে যেতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, যে সকল ব্যক্তি অনলাইন থেকে টিকিট ক্রয় করবেন তাদের এক্সট্রা 20 টাকা অনলাইন ভ্যাট দিতে হবে।
অর্থাৎ টিকিটের মূল্যের সাথে আরও 20 টাকা ভ্যাট যুক্ত হবে। নির্ধারিত সময় থেকে 15 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করলাম আমাদের যাত্রাপথের তৃতীয় রেলওয়ে স্টেশন পটিয়া রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেন এখানে হচ্ছে প্ল্যাটফর্ম পায়নি, একটা এই পাশে একটা রেল ট্র্যাক, তারপরে হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম। এই পটিয়া স্টেশনে আমাদের প্রবেশের টাইম ছিল সকাল 7টা বেজে 5 মিনিটে। ট্রেন প্রবেশ করলো সকাল 7টা বেজে 20 মিনিটে। আর এই পটিয়া স্টেশনে আমাদের 2 মিনিটের একটি হল্ট আছে। আমাদের ট্রেন ছেড়ে দিল তার চতুর্থ যাত্রা বিরতি স্টেশন দোহাজারী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এ যাত্রায় আমাদের ট্রেনের স্পিড একদম কচ্ছপের গতির মতো, মানে চলে তো চলে না, চলে তো চলে না। যদি আপনি একটু জোরে দৌড়ান তাহলে আমি আশা করি আপনি ট্রেনের আগে চলে যেতে পারবেন দৌড়ায়। আর আমাদের আজকের যে লোকোমোটিভ আছে, লোকোমোটিভের ম্যাক্স পাওয়ারই হচ্ছে 1500 হর্স পাওয়ার। খুব বেশি একটা স্পিডের থেকে আশা করাও বোকামি হবে। দীর্ঘ 25 মিনিটের একটি বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করছি দোহাজারী রেলওয়ে স্টেশনে। আমরা অবশেষে চলে আসলাম আমাদের যাত্রার চতুর্থ বিরতি স্টেশন দোহাজারী রেলওয়ে স্টেশনে। আর বর্তমানে আমরা 25 মিনিটের বিলম্বে রয়েছি। এই দোহাজারী রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশ টাইম ছিল সকাল 7টা বেজে 29 মিনিট। ঘড়িতে এখন সময় সকাল 7টা বেজে 56 মিনিট। লোকোমোটিভের লম্বাবাসী ট্রেন জানান দিল আর যাত্রা বিরতি শেষ। আর আমাদের ট্রেনটি আবার চলতে শুরু করলো তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
30 মিনিটের বিলম্বে প্রবেশ করছে সাতকানিয়া রেলওয়ে স্টেশনে আন্তনগর সৈকত এক্সপ্রেস। মিনিটের একটি বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করেছি সাতকানিয়া রেলওয়ে স্টেশনে। এটি আমাদের যাত্রার 5ম রেলওয়ে স্টেশন। এই সাতকানিয়া রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশের টাইম ছিল 7:42 ঘড়িতে এখন সময় 8:12। আমরা পুরো আধা ঘন্টার বিলম্বে ইতিমধ্যে চলছি। আর এই যে পাশে দাঁড়িয়ে আছে আন্তনগর সৈকত এক্সপ্রেস। এই হচ্ছে সাতকানিয়া রেলওয়ে স্টেশনের দৃশ্য আর কি। সাতকানিয়া রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত 3 মিনিটের হল্ট শেষে এখন ডিপার্চার নিচ্ছি সাতকানিয়া রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন চকরিয়া রেলওয়ে স্টেশন। তো বাই বাই সাতকানিয়া। এই তীব্র শীতের ভিতর আসলে ট্রেন জার্নির মজা যদি আপনি জার্নি না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আমাদের আসিফ ভাইয়ের সস ডিমান্ড সস, শুধু সস না গায়ে ডিমান্ড। আচ্ছা, এটার গায়ে কোনো লেখা নেই, বাংলাদেশের রেলওয়েতে কোনো ব্র্যান্ডিং কিছু নাই। আচ্ছা যাও, দুইটা কাগজ দিয়েছে, টিস্যু না, এটা টিস্যু না কিন্তু কাগজ। ফুলটা আপনার হাতে আরো অন্য কিছু জড়ায় যাবে। আনবক্সিং আনবক্সিং হয়ে গেল। ওয়াও, ভিতরে কি আছে? এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা টিকিয়া মতো চিকেন ফ্রাই। আর ভিতরে ব্রেড আছে নাকি? আর হচ্ছে জেলি ব্রেড। হ্যাঁ, জেলি দিয়ে 2টা ব্রেড। তো এটা তাহলে এখন খেয়ে জানাই কেমন হচ্ছে, কেমন হলো। আপনি যখন এই পথ দিয়ে যাবেন আপনার এই পাহাড়ের দৃশ্য দেখলেই আসলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আসলে আল্লাহর যে সৃষ্টি এটা কি সুন্দর, মাশাআল্লাহ। আর এই অপরূপ দৃশ্যের সাথে যদি শীতকাল হয় খেলা পুরো জমে যাবে। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখানে আমরা। হাতি চলাচলের জন্য ওভারপাস। বাংলাদেশের এই সুন্দর পাহাড়ি পরিবেশের ভিতর দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলছে আমাদের ট্রেন আন্তনগর সৈকত এক্সপ্রেস। আর চারপাশের পাহাড়ের দৃশ্যগুলো এত সুন্দর লাগতেছিল যা আসলে ভাষাতে প্রকাশ করা অসম্ভব। আর এরই মাঝে আমরা ছুটে চলছি কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। রাইট নাও স্পিড
74 কিলোমিটার, 75 কিলোমিটার, টপ স্পিড 79 কিলোমিটার। আসলে মিটার গেজ ট্রেনের দ্বারা এই স্পিড আসলেই প্রশংসার দাবিদার। শুরুতে কচ্ছপের গতিতে চললেও বর্তমানে আমাদের ট্রেনের স্পিড বেশ ভালো আছে, বেশ ভালো। চলে আসলাম আমাদের আজকের যাত্রার ষষ্ঠ বিরতি স্টেশন চকরিয়া রেলওয়ে স্টেশনে। চকরিয়া রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশের টাইম ছিল 8টা বেজে 30 মিনিটে। ঘড়িতে এখন সময় 9টা বেজে 8 মিনিট। আমরা দীর্ঘ 38 মিনিটের বিলম্বে প্রবেশ করলাম চকরিয়া রেলওয়ে স্টেশনে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে 96 কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের আজকের যাত্রার ষষ্ঠ বিরতি স্টেশন চকরিয়া রেলওয়ে স্টেশনে। আর আমাদের এরপরে আর 2টা বিরতি আছে, তারপর আমরা পৌঁছে যাব সমুদ্রনগরী কক্সবাজারে। আর বর্তমানে আমরা 38 মিনিটের বিলম্বে চলছি। আর এই যে দাঁড়িয়ে আছে আন্তনগর সৈকত এক্সপ্রেস। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি আমাদের যাত্রার সপ্তম বিরতি স্টেশন ডুলাহাজারা রেলওয়ে স্টেশনে। বাহ, স্টেশনটার ধাঁচ বেশ ভালো লাগতেছে। লাল আর হচ্ছে ক্রিম কালারের কম্বিনেশন করা হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে এই মুহূর্তে আমরা আমাদের সপ্তম যাত্রা বিরতি স্টেশন ডুলাহাজারা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছি। আর এই হচ্ছে ডুলাহাজারা রেলওয়ে স্টেশনের পরিবেশ। এখানে মোটামুটি পরিমাণ যাত্রীরা ছিল যারা আসলে তাড়াহুড়া করে আমাদের ট্রেনে উঠে গেছে। আর এই যে সুন্দর ডুলাহাজারা রেলওয়ে স্টেশন। হাই, আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষে এখন ডিপার্চার নিচ্ছি ডুলাহাজারা রেলওয়ে স্টেশন। এ পথে আমাদের আর একটি যাত্রা বিরতি স্টেশন রয়েছে। এরপরে আমরা প্রবেশ করব কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আমরা এই মুহূর্তে চলে আসলাম রামু রেলওয়ে স্টেশনে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে আমাদের আজকের যাত্রার সর্বশেষ স্টপেজ এবং 8তম স্টপেজ এই রামু রেলওয়ে স্টেশনে চলে আসলাম ইতিমধ্যে আমরা। আর রামুতে তেমন কোনো যাত্রী দেখতে পাচ্ছি না, দু একজন যাত্রী হয়তোবা অপেক্ষা করছে আমাদের ট্রেনের জন্য। দীর্ঘ 40 মিনিটের একটা বিলম্ব নিয়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রামু রেলওয়ে স্টেশনে। আর এই রামু রেলওয়ে স্টেশনের পরে আমাদের এই ট্রেনের আর কোনো যাত্রা বিরতি নেই, একবার ননস্টপ ভাবে আমরা আইকনিক স্টেশন কক্সবাজার স্টেশনে গিয়ে পৌঁছাবো। আর এই যে হচ্ছে রামু রেলওয়ে স্টেশন। আর আমাদের এ পাশে দাঁড়ানো আমাদের ট্রেন সৈকত এক্সপ্রেস, ট্রেন নাম্বার 821। লোকোমোটিভের হর্ন শুনতে পাইছি, আর ট্রেন এরই সাথে জানান দিল যে আমাদের যাত্রা বিরতি শেষ। দীর্ঘ 29 মিনিটের একটি বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করছি আইকনিক স্টেশন কক্সবাজারের কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন সময় সকাল 10:25। আমাদের এই কক্সবাজার রেলওয়ে স্টেশনে অ্যারাইভাল টাইম ছিল সকাল 9:55। আমরা পুরো পাকা 30 মিনিটের বিলম্বে চলছি। অবশেষে আমরা রয়েছি সমুদ্র নগরী কক্সবাজারে। আর এই হচ্ছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। আমাদের সৈকত এক্সপ্রেস দীর্ঘ 30 মিনিটের একটা বিলম্বে প্রবেশ করলো এই কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আর এই যে পথটি দিয়ে হাঁটছি এই পথেই হচ্ছে আমাদের কক্সবাজার রেলওয়ে স্টেশনের যে এক্সিট গেট, সেই এক্সিট গেট যেহেতু স্টেশন এখনো পুরোপুরিভাবে চালু হয়ে পারেনি, এই জন্য এই পাশ দিয়েই আমাদের বেরোইতে হয়। আর এই যে কক্সবাজারের যে আসলে ঝিনুক ছিল সেই ঝিনুক দেখতে পাচ্ছি। আর এই স্টেশনটি সম্পূর্ণই ঝিনুকের ডিজাইন বলা যায়। আর এই হচ্ছে আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন।